আমাদের শরীরে যেরকম রক্তনালী আছে, ঠিক খালগুলা হলো আমাদের দেশের রক্তনালী। কোথায় কিভাবে প্রবাহিত হচ্ছে এবং একটা খালের সঙ্গে একটা নদীর যে সংযুক্তি, এই কানেক্টিভিটিটা কি ঠিক আছে কিনা। একটা কথা আমাদের ইঞ্জিনিয়ার ইকবাল হাবিব সাহেব এর মধ্যেই ওনার বক্তব্য বলেছেন যে যে রক্তনালী আমাদের শরীরে যেরকম রক্তনালী আছে, ঠিক খালগুলা হলো আমাদের দেশের রক্তনালী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কোথায় কিভাবে প্রবাহিত হচ্ছে এবং একটা খালের সঙ্গে একটা নদীর যে সংযুক্তি, এই কানেক্টিভিটিটা কি ঠিক আছে কিনা। এবং এটা উনি বোঝানোর চেষ্টা করছেন যে যারা আমরা দায়িত্বে থাকি, যারা আমরা মন্ত্রণালয় চালাই বা সরকারি যিনি দায়িত্বে থাকেন, তারা সেই উপলব্ধি থেকে, তাদের সেই ধারণা থেকে অথবা এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে এই কাজগুলোকে ওনারা সমন্বয় করছেন কিনা। অতীতে না হলেও এখন হওয়া খুব জরুরি। আমাদের এখানে তিনজন আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড। একটা হলো IWM, CGIS, দুইটা ট্রাস্টি অর্গানাইজেশন। আরেকটা হলো আমাদের মন্ত্রণালয়ের সরাসরি প্রতিষ্ঠান ওয়ারফো। এদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক একটা আলোচনা, বিশ্লেষণ এবং পেপারস ওয়ার্কের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় ধারণা নিয়েই কাজগুলোকে সমন্বয় করেন। আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাই, তখন আমি ফার্স্ট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করি এবং সেই মিটিংয়ে ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তারপরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় সহ আমরা এই আন্তঃমন্ত্রণালয় মিটিং করতে গিয়ে যে ধারণাটা কি টুকু আমার ফার্স্ট আমি নলেজ গেদার করি, যেটা আমাদের এই খাল খনন কর্মসূচি অথবা মন্ত্রণালয়ের সম্পর্কিত এর আগে কখনো এই মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়নি। মানে খাল খনন কর্মসূচি নিয়ে কোনো আন্তঃমন্ত্রণালয় বৈঠক এর আগে ওই মন্ত্রণালয় হয় নাই। তা আমি চিন্তা করলাম যে এমন একটা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, যার সঙ্গে আমাদের এখানে পরিবেশ মন্ত্রণালয় ছিল, এই যে ৬-৭টা মন্ত্রণালয় নিয়ে যখন মিটিং করলাম, এটা না হওয়ার কারণ কি? তাহলে কি এককভাবে শুধু পানি সম্পদ মন্ত্রণালয় কি খাল খনন কর্মসূচি অতীতে করেছিল? তো বাস্তবে গিয়ে যেটা বুঝলাম, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে এই কাজগুলো হয়েছিল। যার কারণে দেখেন আজকে আপনাদের বক্তব্যে অনেকগুলা জিনিস, একটা হলো ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষা
বালু নদী, তুরাগ এবং টঙ্গী নদী, এই 5টা যে নদী আছে, এই নদীর মধ্যে যে একটা বর্জ্য, তারপরে দূষণ যেখানে জমাট হয়ে আছে, এগুলো তো আমার আপনার চোখে দেখা। এই হলো একটা বড় জিনিস যে পানি সম্পদ মন্ত্রণালয় অথবা খাল খনন, ঢাকার আশেপাশে পরিবেশ সবকিছু মিলে একটা প্রেসার, যেখান থেকে আমরা এখন পর্যন্ত মুক্ত হইতে পারি নাই। তাহলে এই প্রেসারটা শুধু একটা মন্ত্রণালয়ের উপর না, সরকারের উপর এটা চেপে আছে। সরকার বলতে জনগণের উপর চেপে আছে। আজ পর্যন্ত তো এটার কোনো সুরা হয় না, আমরা এখান থেকে কোনো মুক্তি, কোনো সরকার নিয়ে আসতে পারি নাই। আমরা মুখে বলছি, প্রতিনিয়ত বলছি যে ঢাকার চারপাশে এই নদীগুলা দূষণ মুক্ত হবে এবং এখানে যে সাইক্লিক বা সার্কুলার যে টিম ওয়ার্ক, অথবা এখানে যে ছোট ছোট জাহাজ চলবে, স্টিমার চলবে বা ট্যাক্সি, ওয়াটার ট্যাক্সি চলবে, এগুলার কথা আমরা বলছি, দেখছি এবং এটা একটা স্বপ্নের মতো হয়ে আছে। আমরা অনেকেই এই ব্যাংককের মতো পাশের দেশ, বেশি তো দূরে না, তারা কিন্তু পুরা ব্যাংকক টাউনটাকে চারপাশে কি সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছে। এবং আপনি যেটা বললেন, রাতের সিটি, এবং কি পরিমাণ ইনকাম সোর্স সেখান থেকে আসতেছে, আমরা ওই স্বপ্নের মধ্যে আছি। এবং এই যে সবার বক্তব্যে বর্জ্য, দূষণ, দখল, তারপরে আপনার আসেন সারফেস ওয়াটার নাই, আন্ডার ওয়াটার, একদম ভূগর্ভস্থ পানির লেয়ার ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে। তারপরে আপনার যে একটা খালের সামনে, একটা খালের মধ্যে, নদীর পাড়ে দখল হয়ে আসছে বাড়ি ঘর, শিল্প বর্জ্য, শিল্পের যে রাসায়নিক পানিটা। আমি এবং আপনারা এগুলা সচরাচর দেখে আসছি এবং এটা আমাদের উপর একটা ধ্বংসস্তূপ হয়ে জমে আছে। এখান থেকে মুক্ত হইতে হলে, বাইরে হইতে হলে একটা সমন্বিত উদ্যোগ খুব বেশি প্রয়োজন।